একটু সময় হবে কি আপনার গল্পটি শোনার জন্য? আমি কথা দিচ্ছি, গল্পটি যদি মন দিয়ে শুনেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। গল্প এক বন্ধনের নাম ভালোবাসা। মদিনার এক শান্ত পাড়ায় থাকত ইউসুফ ও আয়েশা। তাদের সংসার ছিল ছোট, কিন্তু হৃদয়ে ছিল বড় এক ভালোবাসার ভাণ্ডার। ইউসুফ ছিলেন একজন পরিশ্রমী ব্যবসায়ী, আর আয়েশা ছিলেন ধৈর্যশীলা ও পরহেজগার স্ত্রী। প্রতিদিন ফজরের নামাজ শেষে ইউসুফ কুরআন তিলাওয়াত করতেন, আর আয়েশা রান্নাঘরে নাস্তা প্রস্তুত করতেন। একদিন ইউসুফ তিলাওয়াত করছিলেন, আর তাদের সঙ্গে সৎভাবে বসবাস করো, যদি তাদেরকে অপছন্দও করো তবে হতে পারে যে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন। সূরা আন-নিসা ১৯। এই আয়াত শুনে আয়েশার চোখ ভিজে গেল। সে জানত সংসারে সবসময় সুখের মুহূর্ত থাকবে না, কিন্তু ধৈর্য আর সদাচরণই বন্ধনকে অটুট রাখে। একদিন বাজার থেকে ফেরার পথে ইউসুফ দেখলেন আয়েশা একটু অসুস্থ। তিনি সব কাজ নিজেই করে ফেললেন। আয়েশা বলল, তুমি এত কষ্ট করছো কেন? ইউসুফ মুচকি হেসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। আয়েশা লজ্জায় মাথা নিচু করল, আর মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালো এমন একজন স্বামী দেওয়ার জন্য। তাদের মাঝে সব সময় পারস্পরিক দায়িত্ববোধ ছিল। ইউসুফ আয়েশার খাবার, পোশাক ও নিরাপত্তার দিকে খেয়াল রাখতেন, আর আয়েশা ইউসুফের বিশ্রাম, মানসিক শান্তি ও সংসারের শৃঙ্খলা বজায় রাখতেন। রাতের বেলা তারা একসঙ্গে তাহাজ্জুদ করতেন। ইউসুফ কাঁদতে কাঁদতে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের হৃদয়কে এক রাখো, আমাদের মাঝে রহমত ও বরকত দাও, যেমন তুমি আদম ও হাওয়াকে এক করেছিলে। এভাবেই তারা শিখেছিল ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, এটা দায়িত্ব, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের জন্য ত্যাগ করার নাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন দয়া করে, এবং আমাদের পেজটি লাইক দিয়ে সাথে থাকুন এরকম নতুন নতুন গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আমিন।